আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান 18 কোটি মানুষের হৃদয় স্পন্দন, যিনি সারা জাতিকে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন, সেই প্রিয় নেতার গতকালকে জন্মদিন গিয়েছে। সেই জন্মদিন উপলক্ষে আমরা সকলে মিলে একবার বলবো শুভ জন্মদিন। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবের প্রিয় জন্মদিন, যার জন্ম না হলে এই 18 কোটি মানুষকে একত্রিত করে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করা সম্ভব ছিল না। যার নেতৃত্বে দল মত নির্বিশেষে জাতি গোষ্ঠী সকল মানুষ আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আপনারা জানেন আমরা যে দলটা করি সেই দলের প্রতিষ্ঠাতা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে একটানা 4 দিন বললেও শেষ হবে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তলাবিহীন জুরিকে পুনর্গঠন করেছিল এই বাংলাদেশকে। ওনার মৃত্যুর পর ওনার অ্যাকাউন্টে 1 টাকাও পায়নি। ওনার সার্বক্ষণিক ভালোবাসা ছিল জনগণকে। উনি দেশ গঠনের জন্য জীবন বাজি রেখেছে। জনগণকে নিয়ে উনি সারা জীবন কাজ করার চেষ্টা করেছে। আমরা সেই দলের সৈনিক, চেষ্টা করি যে রহমানের আদর্শকে লালন করে আগামী দিনগুলি চলার জন্য। আমাদের দলের নেত্রী যে আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া, যাকে বলা হয় মাদার অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের মা, যে মা এই গণতন্ত্রের জন্য একটি সন্তানকে হারিয়েছে। একটি সন্তানকে বঙ্গুত্ব বরণ করতে হয়েছিল। তারপরেও এই মা আমাদেরকে ছেড়ে যায় নাই, কারণ এই মাকে ছেড়ে যাওয়ার জন্য বলে দিয়েছিল। 2 নেত্রীকে বলেছিল দেশ ছেড়ে যাওয়ার জন্য। তখনকার সময় শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গিয়েছিল, আর আমাদের দলের নেত্রী বেগম খালেদা জিয়া, যার নেতৃত্বে সারা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল। সেই মায়ের ভালোবাসায় ঐক্যবদ্ধ হয়েছিল মানুষ। তখনকার সময় মাকে বলেছিল আপনি চলে যান, এই দেশ চলে যান, আপনার ছেলে সন্তানকে নিয়ে যান। তখন আমার মা বেগম খালেদা জিয়া বলেছিল আমার সন্তান তো 2টি নয়, 18 কোটি মানুষ আমার সন্তান। আমি 18 কোটি মানুষকে রেখে আমি কোথাও যাব না। এই দলের কর্মী আমরা গর্ববোধ করি। আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি সারা বাংলাদেশের মানুষকে একত্রিত করেছে, একটা ঘরের ভিতরে থেকে সারা বাংলাদেশের আনাচে কানাচের প্রতিটা মানুষের খোঁজখবর রেখেছে, যিনি সারা বাংলাদেশ থেকে যিনি ঐক্যবদ্ধ করেছেন, সেই নেতা হচ্ছেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমরা সেই নেতার দল করি, সেই নেতার আদর্শে আমরা আদর্শিত। আমার সৌভাগ্য হয়েছে বারবার আমাদের প্রিয় নেতা 18 কোটি মানুষের হৃদয় স্পন্দন, যার অপেক্ষায় বাংলাদেশ, সেই নেতার সাথে বারবার দেখা করার সুযোগ আমার হয়েছে। সেই নেতাকে আমি যতটুকু দেখেছি, যতটুকু চিনেছি, যতটুকু বুঝেছি, এইবার আল্লাহর যদি হুকুম হয়, আপনাদের ভালোবাসায় যদি উনি নির্বাচিত হতে পারেন, উনি যদি প্রধানমন্ত্রী হন, ইনশাল্লাহ আমার বিশ্বাস এই বাংলাদেশকে ওয়ার্ল্ডের মডেল বাংলাদেশ করে তুলবেন। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান 31 দফার একটা লিফলেট দিয়েছেন। আপনারা জানেন তো 31 দফা। সেই 31 দফা বাস্তবায়ন হলে আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে যাবে তারেক রহমানের সালাম। এই 31 দফা বাস্তবায়ন হলে এই বাংলাদেশকে সোনার বাংলাদেশে পরিণত করবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। এই 31 দফাতে আমাদের মা বোনদের কথা লেখা আছে। এই 31 দফাতে আমাদের কৃষকের কথা লেখা আছে, আমাদের ব্যবসায়ী ভাইদের কথা লেখা আছে, আমাদের আইন শৃঙ্খলার কথা লেখা আছে, আমাদের ভোটাধিকারের কথা লেখা আছে, আমাদের এই রাষ্ট্র কাঠামোর কথা লেখা আছে,
আমাদের এই দেশ পরিচালনার কথা আছে, অর্থনীতির কথা লেখা আছে সাধারণ জনগণের জীবিকা নির্বাহের কথা। তাই এই 31 দফাকে সকলে মিলে গুরুত্ব দিতে হবে। তারেক রহমান